দীপক, শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? এছাড়াও অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছেন কিনা এবং মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বাছাই করা হতে পারে, কোনো আভাস মিলেছে কি? এখন সবচেয়ে বড় প্রশ্ন যে মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি সেটি হচ্ছে যে শুভেন্দু অধিকারী, কারণ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর যে দৌড় আছে, যে তালিকা আছে, তার তালিকায় শীর্ষে রয়েছেন এই মুখ্যমন্ত্রী পদের এই শুভেন্দু অধিকারী। কারণ তিনি দুবার 2021 সালের একবার এবং 2026 সালে এই দুবার কিন্তু তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। স্বাভাবিকভাবে একজন সাবেক মুখ্যমন্ত্রীকে হারানো যে শুভেন্দু অধিকারী, তার সম্ভাবনাটাই বেশি এবং বিজেপি নেতারাও তাই মনে করছেন। বিজেপির যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি, কিন্তু বিজেপি নেতারাও মনে করছেন যে তাদের শুভেন্দু অধিকারীকে তাদের দলনেত্রী নেতা হিসেবে নির্বাচিত করা উচিত এবং মুখ্যমন্ত্রী পদেও তিনি যোগ্য দাবিদার। এবং এই বিষয়টি তো আরেকটু কিছুক্ষণ পরেই ঠিক হবে। এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকে পর্যবেক্ষক করা হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী কে হবেন, বিধান পরিষদীয় দলের নেতা কে হবেন, এই সমস্ত কিছু যে বাছাই প্রক্রিয়া সেটি কিন্তু করবেন এই অমিত শাহ, এবং তার সঙ্গে সহযোগিতা করবেন সহ পর্যবেক্ষক হিসেবে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ইতিমধ্যেই যেটা আমরা খবর পেয়েছি, স্থানীয় সময় এখন 10:10 হয়েছে, ইতিমধ্যে কিন্তু দিল্লি থেকে যে বিমান, সেই বিমানে কিন্তু তিনি বসে পড়েছেন, চড়ে পড়েছেন এবং সেই বিমান কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। দুপুর 11:30 পৌনে 12টা নাগাদ তার যে বিমান, সেই বিমান কিন্তু কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে এবং সেখান থেকে তিনি সোজা চলে যাবেন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বা বাইপাসের ধারে যেই হোটেল আছে, একটি বেসরকারি হোটেল, সেই হোটেলে থাকবেন এবং সেখানে কিছুক্ষণ রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন। এরপর সেখান থেকে 3টে থেকে 5টা পর্যন্ত এই যে 2 ঘন্টা বা আড়াই ঘন্টার সময়, এই সময়টা তিনি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, সেখানে বৈঠক করবেন। কাদের সাথে করবেন? বিজেপির যারা জয়ী বিধায়ক আছেন তাদের সাথে বৈঠক করবেন, যে 207 জন জয়ী বিধায়ক, এবং তাদের সাথে বৈঠকে কিন্তু বিধান পরিষদীয় দলের যে নেতা, সেই নেতা নির্বাচিত হবে এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী কি হবেন সেটাও কিন্তু ওখানে স্থির করা হবে। এবং এরপরে আজকে বিকেল বেলার দিকে বা সন্ধ্যে বেলার দিকে এই যে যেই নেতা নির্বাচিত করা হবে, তার নেতৃত্বে জয়ী বিধায়করা কিন্তু রাজভবনে যাবেন। সেখানে গিয়ে রাজ্যপাল যে RN রবি, তার সাথে কথা বলবেন এবং সেখানে কিন্তু নতুন সরকার গঠনের একটা আর্জি জানাবেন এবং আগামীকাল সকালবেলা থেকে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান রাত্রি। পশ্চিমবঙ্গের বিধানসভার